আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। আজকে আমরা শিখব হাউ টু ডিপ্লয় ডেস্কটপ ওয়ালপেপার ইউজিং জিপিও ইন অ্যাক্টিভ ডাইরেক্টরি সার্ভার 2012 R2। অ্যাক্টিভ ডাইরেক্টরি ইউজার তার ইচ্ছে মতো যেন ওয়ালপেপার চেঞ্জ না করতে পারে, বা আমি চাচ্ছি যে আমাদের অ্যাক্টিভ ডাইরেক্টরি এনভায়রনমেন্টে সকল ইউজারের ওয়ালপেপার একই রকম থাকবে, তাহলে পলিসি অ্যাপ্লাই করতে হবে। সেটি আজকে আমরা শিখব। চলুন দেখি অ্যাক্টিভ ডাইরেক্টরি মেম্বারের একটি পিসিতে গিয়ে। এটি আমাদের একটি অ্যাক্টিভ ডাইরেক্টরি ইউজারের পিসি। এটি আমাদের ডোমেইনের আন্ডারে আছে কিনা একটু চেক করে নেই। মাই কম্পিউটারে গিয়ে প্রপার্টিজে গিয়ে দেখে নেই। হ্যাঁ, এটি আমাদের ডোমেইনের আন্ডারে আছে, এবং এই ইউজারটি চাইলেই যে কোনো সময় তার ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারে কিনা সেটিও আমরা একটু দেখে নেই। হ্যাঁ, ইউজার তার ইচ্ছে মতো ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারতেছে, কিন্তু আমরা চাই যে ইউজার যেন তার ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে না পারে। অ্যাক্টিভ ডাইরেক্টরি সমস্ত মেম্বারের ডেস্কটপ ওয়ালপেপারটি যেন একই রকম থাকে। কারণ দেখা যায় যে অনেক কোম্পানি তার নিজস্ব লোগো বা তার নিজস্ব একটি ওয়ালপেপার ইউজ করে থাকে, যেন সকল ইউজাররা পিসি অন করলেই যেন সেম ওয়ালপেপারটা পায়। এখন আমরা ডোমেইন সার্ভারের উপরে গিয়ে দেখি কি করতে হবে। আমি এখন আমার ডোমেইন সার্ভারের উপরে আসি। এখন ওয়ালপেপার পলিসিটি অ্যাপ্লাই করার জন্য যা করতে হবে, এর জন্য আমরা একটু গ্রুপ পলিসি ম্যানেজমেন্ট কনসোলটি ওপেন করব। সার্ভার ম্যানেজারে গিয়ে টুলসে গিয়ে গ্রুপ পলিসি ম্যানেজমেন্ট, এই ফরেস্টের আন্ডারে দেখি যে কি আছে। ফরেস্ট IT.bd ডোমেইনের আন্ডারে ITBD। এই ফরেস্টের আন্ডারে আমরা একটি জিপিও তৈরি করব। ক্রিয়েট এ জিপিও ইন দিস ডোমেইন। জিপিওর নাম দেব ওয়ালপেপার জিপিও। পলিসিটি অ্যাপ্লাই করার জন্য আমাকে একটি কাজ করে আসতে হবে। প্রথমে আমরা একটা ফোল্ডার নিয়ে নিই। ফোল্ডারের নাম দেই ওয়ালপেপার। এবং এই ফোল্ডারটি শেয়ার করি। ফোল্ডারটির উপর রাইট ক্লিক করে প্রপার্টিজ অপশনে গিয়ে শেয়ারিং, অ্যাডভান্স শেয়ারিং, শেয়ার দিস ফোল্ডার, এবং পারমিশনে গিয়ে এভরিওয়ান ডিফল্ট চলে আসছে। পারমিশনে গিয়ে জাস্ট আমরা ওয়ালপেপারের জন্য রেড মোডেই রাখি, বাকিগুলো আমার কোনো দরকার নেই। অ্যাপ্লাই, ওকে, ক্লোজ। ব্যাস, আমার ফোল্ডারটি শেয়ার হয়ে গেছে। এখন আমি এই শেয়ার ফোল্ডারের আন্ডারে একটি ইমেজ রাখবো, যেটি আমি ওয়ালপেপার হিসেবে ইউজ করব। শেয়ার ফোল্ডারটির ভিতরে আমরা একটি ইমেজ রাখি যা আমরা ওয়ালপেপার হিসেবে ইউজ করব। রাইট ক্লিক করে কপি ওয়ালপেপার এবং এখানে পেস্ট করে দিই। ইমেজটির নাম দেই ওয়ালপেপার। ব্যাস, এখন আমি আমার জিপিওর মধ্যে গিয়ে পলিসিটি করব। ওয়ালপেপার জিপিওর মধ্যে রাইট ক্লিক করে এডিট অপশনে যে ইউজার কনফিগারেশন, পলিসি, অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেট, ডেস্কটপ ওয়ালপেপার, এই পলিসির ইনফরমেশনগুলো আমরা এখান থেকে দেখে নিতে পারি। এনাবল করে
এইখানে আমার ওয়ালপেপারের পাথটি দেখিয়ে দিতে হবে। আমি যেখানে ওয়ালপেপারটি রেখেছিলাম সেই শেয়ার ফোল্ডারটি এখানে আমি দেখিয়ে দিলাম এবং অ্যাপ্লাই ওকে। ওয়ালপেপারের জন্য গ্রুপ পলিসিটা হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি যে কেউ যেন ওয়ালপেপারটি চেঞ্জ না করতে পারে, এই জন্য প্রোহিবিট চেঞ্জ জিপিওতে গিয়ে এনাবল, এরপর অ্যাপ্লাই ওকে। এখন আর এই ওয়ালপেপারটি কেউ চেঞ্জ করতে পারবে না। পলিসিটি কাজ করে কিনা এর জন্য আমরা ইউজারের পিসিতে গিয়ে দেখি। ইউজারের পিসিতে এসে আমাকে কমান্ড প্রম্পটে যে একটি কমান্ড অ্যাপ্লাই করতে হবে। জিপি আপডেট /force। আমার পলিসিটি আপডেট হয়ে গিয়েছে। এখন আমি ইউজারের কম্পিউটারটি একবার লগ অফ করে লগ অন করে দেখব। এই যে দেখুন আমার ওয়ালপেপারটি চেঞ্জ হয়ে গিয়েছে। এই গ্রুপ পলিসিটি অ্যাপ্লাই করে আমরা ডেস্কটপ ওয়ালপেপার চেঞ্জ করতে পারি। মানে আমি আবারও চেষ্টা করব ওয়ালপেপার চেঞ্জ করতে, দেখি চেঞ্জ করা যায় কিনা। এই পিসিতে আমি চেষ্টা করব যে ওয়ালপেপারটি চেঞ্জ করা যায় কিনা। সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড। দেখুন ওয়ালপেপারটি চেঞ্জ করা সম্ভব হচ্ছে না। তো সাকসেসফুলি আমরা আমাদের পলিসিটি অ্যাপ্লাই করতে পেরেছি। নেক্সট ভিডিওতে আমরা অ্যাক্টিভ ডাইরেক্টরির আরও কিছু গ্রুপ পলিসি নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।